আশ্চর্যের বিষয়, প্রতিদিন যেখান থেকে লাখ লাখ টাকা রাজস্ব আদায় হয়, সেই জেটিঘাটের কোনো খোঁজখবর নেওয়ার যেন কেউ নেই। সংস্কারের নামগন্ধও নেই। সরকারি উদাসীনতার এ যেন এক চূড়ান্ত রূপ। বাংলাদেশের একেবারে শেষ সীমানা কক্সবাজারের টেকনাফ। অপার সৌন্দর্য আর অনন্ত সম্ভাবনার এক ভূখণ্ড, সাবরাং ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহপরীর দ্বীপ। একদিকে নীল জলরাশির অপরূপ আকর্ষণ, অন্যদিকে ভৌগোলিক ও অর্থনৈতিক নিরাপত্তার এক শক্ত ঘাঁটি। প্রতিদিন দেশের দূর দূরান্ত থেকে ছুটে আসেন পর্যটকরা। কিন্তু এই সম্ভাবনার উজ্জ্বল দরজায় আজ ঝুলে আছে এক মারাত্মক বিপর্যয়ের কালো ছায়া। পর্যটন, বাণিজ্য আর সীমান্ত নিরাপত্তার মূল প্রাণকেন্দ্র শাহপরীর দ্বীপ জেটিঘাট আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। ভেঙে পড়ছে সিমেন্টের সুউচ্চ পিলার। ক্ষয়ে ক্ষয়ে বেরিয়ে এসেছে ভেতরের জং ধরা রড আর জরাজীর্ণ পুরনো কাঠামো। জোয়ারের উত্তাল ঢেউ আর প্রশাসনের অবহেলার আঘাতে ঘাটটি আজ পরিণত হয়েছে এক আস্ত মৃত্যু ফাঁদে। যে কোনো মুহূর্তে আছড়ে পড়তে পারে বড় ধরনের কোনো বিপর্যয়। জীবনের চরম ঝুঁকি নিয়ে প্রতিদিন এই বিপজ্জনক পথ পার হচ্ছেন পর্যটক, স্থানীয় বাসিন্দা আর ব্যবসায়ীরা। অথচ এই জেটিঘাট কেবলই কোনো সাধারণ ঘাট নয়, এটি আমাদের জাতীয় অর্থনীতির এক অলিখিত লাইফলাইন। পার্শ্ববর্তী মিয়ানমার থেকে আসা গবাদি পশু, শুঁটকি ও নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানির মূল প্রবেশদ্বার এই ঘাট। শুধু বাণিজ্যই নয়, দেশের সীমানা রক্ষায় সার্বক্ষণিক টহলে থাকা বিজিবি এবং কোস্টগার্ডের অপারেশনাল যাতায়াতেরও প্রধান পথ এটি। বর্তমানে সাবরাং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান সহ এলাকার হাজারো মানুষের আজ একটাই তীব্র চিৎকার, আর কোনো তালবাহানা নয়। অবহেলার দিন শেষ। রাজস্ব নিচ্ছেন, অথচ সংস্কার করবেন না, এই দ্বিমুখী নীতি আর চলবে না। অবিলম্বে জরুরি ভিত্তিতে পরিদর্শন করে এই জেটিঘাটকে আধুনিক ও টেকসই সংস্কার করতেই হবে। সীমান্তের এই গুরুত্বপূর্ণ সম্পদ রক্ষা করা এখন সময়ের লড়াই। আজ যদি এই ঘাট বাঁচে, তবেই বাঁচবে শাহপরীর দ্বীপের পর্যটন, নিরাপদ হবে সীমান্ত, আর নিশ্চিত হবে বাংলাদেশ মিয়ানমার বাণিজ্যের ভবিষ্যৎ। গণতন্ত্র ডেস্ক নিউজ।